ও কান্তিছো কিসের জন্য? আমি কাঁদতেছি না। এই যে বাড়ি কি আমাকে সয় সম্পত্তি কিছু আছে কও? বাচ্চাকে ছলি করে কিছু করতে হবে না ওকে জন্য? ভালো স্কুলে দিতে হবে না? দেখো কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। যে শোনো, আমি তাহলে সবকিছু গোছাই নিচ্ছি। ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? সারপ্রাইজ দিবে। আদিল, আমি স্বপ্ন দেখতেছি না তো, সবসময় তোমারে দেখি কিন্তু চোখ পেলে তুমি থাকো। এটা কল্পনা না, স্বপ্ন না, এটাই বাস্তব। ভাই আর কতক্ষণ লাগতে পারে? 30-40 মিনিট। ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? আসলে তারে নিয়েই তো আমার পরিবার, আব্বা আম্মা কেউ নেই, অর্থ করিও তেমন কিছু ছিল না, তাই ভাবলাম যে বিদেশ করি, কিছু টাকা পয়সা গোছাই নেই। আল্লাহ দিলে এখন তো অবস্থা মোটামুটি ভালো নাকি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, জমি কিনেছি, ব্যাংকে কিছু টাকা পয়সা রাখছি, এবার কোন রকম করে একটা দোকান দিতে পারলে মনে করেন চাল ডালের কোনো সমস্যা হবে না। ভাইজান আপনার এই হাসি মুখটা দেখে না খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। আমি গাড়ি কিনা তো খেতে কই হয়ে যাব। এখন আবার কে আইল দেখাই, দাঁড়াও। আদিল তো চলে এসছে। দিন চলেছে মানে? আমি জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। এদিকে কই যাইতেছো? তুমি রান্নাঘরে যাও, তুমি রান্নাঘরে যাও, লুকে থাকো। আমি আদিল নিয়ে এদিকে আসবো, তুমি দেখা কোনো সুযোগটা বাইরে যাবো, পারবে না? জিনিসপাতি না। সোজা ডানে ডানে। আরে তুমি খুশি হও নেই? হ্যাঁ, অনেক খুশি। কেন? লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকতে তুমি আইসো না ওর বন্ধুর মুখে, তোমার লাগে থাকো। আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবি না। কোনো টেনশন কর। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও। ও কিন্তু সাথে সাথেই থাকে। আরে বড় রেখে সারাক্ষণ ঘুরে বেড়াও কে? বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, দেখাই পুড়ে গেল কিনা। বিষয়টা তো টেনশনের। আমার বন্ধু তো ক্রিমিনাল না, ভিকটিম। বন্ধু একটু বাইরে বুঝাই কইস, আমি তো আর এগুলো নিয়ে খারাপ কিছু করব না। ওরে সেটা নিয়ে তোর কোনো ভাবতে হবে না, যা বলার আমি বলে দিছি। ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপার তো তার চেয়েও বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমনটা আবার কে? বললা ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? এই কার্ডটা রাখেন, আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবে। আর ভাই আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলা, ওই টাকা পয়সা বাসাতে রাখার দরকার নাই। বুঝতে তো পারছো সিচুয়েশন। ভাইডি, আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, হাত দুটো দেখ। তুমি এত চিন্তা করো না তো। হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। একটা তো ব্যবস্থা হবে ভাই, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো?
আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া ফেলায়, ভাই ভাইয়েরটা খায়া ফেলায়, বউ জামাইয়েরটা খায়া ফেলায়। এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা? তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইর হয়ে যাও। শাহের বেটা ইয়াবা খোর একটা মোটরসাইকেল চালায়, ভাই যে আইলশার আইলশা ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মুনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। ভাই আসলে একটা শক্ত মনের মানুষ গো। আমি হলে কি করতাম জানেন, শাহের বেটাকে এবারে তোস হয়েছে। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। কিন্তু কেমনে মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই কমু? বিদেশের মাল বিদেশ গেছে গা। এইটা তুমি ঠিক কইছো। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন। আসল কথা হইলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না। আমি যে ভান ধরে আছি, কিন্তু কখনো কখনো বুঝতে পারবে না তখন কি না কি করে। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। আসসালামু আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় হল আমার বড় ভাই। আজকে ইউকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিঙ্ক বেবি আসছে, একদম অরিজিনাল ভাই। ভাই এটা তো একের জিনিস। এই মাল কোত্থেকে পাইলা তুমি? কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লেগে নিয়েছে আমার সময়। আমার ল্যাংটা বেলার ভাই মনে করো, এখন যদি আমি পিন্টু বাইরে কই ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিবি। তাহলে তো ভালোই হইলো। আদের টপকাই দেওয়ার সময় তোনারে লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা তিনজনে এক দল হয়ে আদিলের টপকাই দেবো। দেখ শোনো, আমি প্ল্যানটা করি। প্রথমে আমাদের বাসায় যান, ও রুমে থাক, দুজন ঢুকবো। আপনি থাকবেন গেটের ডাইন পাশে, আমি থাকবো বাম পাশে। ও ঢোকার লগে লগে ওর মাথায় একটা বাড়ি দেওয়ার লগে লগে যখন পড়ে যাবো, তখন ও গিয়া যদি দেখেন আদিল সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। আপনার কপালটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। আমার না এখনো মন মানতেছে না। মনে হচ্ছে ও যা যা করতেছে কিছুই করবে না। আপনার সহজ সরল মন তো, সে সবকিছুই করতে পারবে। শুনেন, আদালতে প্রমাণ করতে হবে যে আপনার সাথে কি বেইমানিটা করা হয়েছে, আপনার হত্যার চেষ্টা করা হয়েছে। ভাই একদম হাতে নাতে ধরতে হবে, তাইলেই সব ফিরা পাওয়া সম্ভব, সব প্রমাণ করা সম্ভব। খালি কয়েকটা দিন ধরতে ধরে সব ঠিক হয়ে যাবে। ও প্রথমে আইলো, তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো। ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবো। এবার তো এসে চল 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 উঠ 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 উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে এসো কে, আহো ঘরের ভিতরে আহো। দাও দে বাচ্চা খারাপ। পুরুষ মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, যত বেশি ঝড় তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেমন। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছস, আবার সুন্দর করে জীবনটা দেখো। এইবার গেলে ফিরবি কবে? আর ফিরতেছি না ভাই। প্রতারণার যন্ত্রণাতে প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই।